হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে সকলকে ওয়েলকাম। আজ কিন্তু টেস্টি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, আর আমিও প্রথমবার কিন্তু এটা ট্রাই করলাম। আজকে রেসিপি লোটে মাছের ঝুড়ো। তার জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ, আর লোটে মাছটাকে হাফ হাফ করে আমি কেটে নিয়েছি দুভাগ করে। আপনারা যদি মনে হয় গোটাও রাখতে পারেন। তারপর সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে 20 থেকে 25 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। লেবুটা দিলে দেখবেন একটা যেটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তারপর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, ঝালের জন্য লঙ্কা বাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, ফোড়নের জন্য রসুন কুচি আর কালো জিরে, আর লাগবে একটু 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর রসুন কুচি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে একটু কালার চলে এলে তারপর আমরা দিয়ে দেবো আদা আর রসুন বাটা, আর সামান্য একটু আমি নুনও দিয়ে নিয়েছি। তারপর ওটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে গন্ধটা চলে গেলে আদা রসুনে তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা বাটা। ওটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর যেটা মশলার জন্য ব্যবহার করব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কালারের জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। তখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, মাছটাকে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দেবে আর ঢাকা দিয়ে কিন্তু হতে দেবে বেশ 10 মিনিট মতো। তারপর ঢাকা খুলে দেখবে এভাবে জল ছেড়ে গেছে আর মাছটাও নরম হয়ে গেছে। তখন একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটা দিয়ে ওপর থেকে মাছটা এভাবে সরিয়ে নেবেন, আর মাঝের যে কাঁটাটা থাকে ওটা বার করে নেবেন। কাঁটাটা থাকলে যখন আমরা ঝুড়োটা বানাবো মুখে লাগে, যদি মনে হয় কাঁটাটা বার করবেন না তাতেও অসুবিধা নেই, তবে বলবো খুবই ইজি, এইভাবে কিন্তু কাঁটাটা বার করে নেবেন। আমার সব কাঁটা দেখুন বার করে নিয়েছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি, আর যেটা জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে, একদম কিন্তু একটু জল থাকা চলবে না। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে নেবে। জলটা শুকাতে আমার বেশ 10 থেকে 15 মিনিট লেগেছে। জলটা শুকিয়ে গেছে, তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য একটু নামানোর আগে লেবুর রস। ব্যাস, নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝুড়ো। দুর্দান্ত টেস্টি হয়। কেমন লাগলো তোমরাও কিন্তু জানাবে। আর গরম ভাত সাথে এই আর কিন্তু কিচ্ছু লাগবে না, একবার এইভাবে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আমিও ভাবছিলাম কেমন হবে, বাট সিরিয়াসলি দারুণ খেতে লাগে। এক থালা ভাত কিন্তু চলে যাবে।